নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আমরা আবার একবার ফিরে এলাম। যেটা আমি যেটা আগে বলেছিলাম, যেটা পার্ট 1-এ করা হয়েছিল, হাতে কাটা খড় এবং মেশিনে কাটা খড়ের মধ্যে প্রোডাকশনের পার্থক্য এবং কিভাবে প্রোডাকশন আসে সেটা দেখানোর জন্য। সেটা আমরা পার্ট 2-তে তার প্রোডাকশন আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমরা ভিডিওটিকে দেখে নিয়ে একবার। তো এটা আমার ফার্মের প্রোডাকশান এসছে এবং প্রোডাকশান আমি উঠিয়েছি এগুলা থেকে। এবং আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যেটা যে আমার মেশিনে কাটা স্ট্র দিয়ে যে বেডটা বানিয়েছিলাম, সেই বেডটাতে প্রোডাকশান কীভাবে এসছে তো আমি দেখাচ্ছি, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো এই বেডটা আমি দেখাচ্ছি এখন। এটা হাতে কাটা, অবশ্যই এটা হাতে কাটা। এবারে আমি যাচ্ছি যেটা আমাদের এইটা হচ্ছে মেশিনে কাটা স্ট্রটা। এইটা মেশিনে কাটা স্ট্রটা যেটা ছিল সেটার প্রোডাকশান এসছে। এই যে প্রোডাকশান এসছে, যেটা বাইরে বৃষ্টি ওয়েদার বলে পুরোটা খুলতে পারিনি বেডটাতে। এই কুড়িগুলো আছে এবং এটাতে মাশরুম ফুটেও গেছে। তো সাইজও খুব দুর্দান্ত সাইজ এসছে, খুব বড় বড় সাইজও এসছে এবং আশা করি যে কটা কুড়িও আছে খুব বড় সাইজ আসবে। তবে একটা জিনিস আমি প্রমাণ পেলাম যে হাতে কাটা স্ট্র এবং মেশিনে কাটা স্ট্রর মধ্যে অনেকটা পার্থক্য থেকে যায় প্রোডাকশানের ভিত্তিতে। তো আমি সেই হারে এই যে প্রোডাকশানগুলো দেখছেন, এটা কিন্তু মেশিনে কাটা স্ট্রই প্রোডাকশান। এটা আমি সেই হারে আশাপূর্বক প্রোডাকশান হয়নি। যেমন হাতে কাটা স্ট্রর মধ্যে কী হয়, 700-800 গ্রাম পেয়ে যাই। তো এটাতে আমার খুব জোর হলে, এটা এই যে দেখাচ্ছি, এটাতে আমার খুব জোর হলে মনে হচ্ছে যে খুব যদি বেশি হয় 500 গ্রাম প্রোডাকশান হবে। তো 800 গ্রাম পর্যন্ত আসবে না। সাইজ বড় হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাটির দিকেও হয়েছে এবং এটা মাটির দিকে বেরিয়ে এসছে কুঁড়িগুলো। এবং এই যে বড় বড় কুঁড়ি, সাইজের কুঁড়ি রয়েছে। কিন্তু আমার যেটা ধারণা হচ্ছে, এটা 500 গ্রামের বেশি হওয়া সম্ভব নয়। তো আমি এই রকম 3টা বেড ফেলেছিলাম। তো আমার 3টা বেডই আমি উপলব্ধি করলাম যে এটা 500 গ্রাম পর্যন্ত প্রোডাকশান হতে পারে। আর এমনি হাতে কাটা যে স্ট্রগুলো, সেগুলোতে আমি দেখলাম যে সেগুলো 700-800, এভারেজ তো 700-800 কোনো ব্যাপারই না। তবে একটু 19-20 হচ্ছে বা হতে পারে, প্রোডাকশান হয়, এটা সম্ভব। পুরো এক্স্যাক্টলি যে তাদের হাতে কাটা স্ট্রর মতো যে প্রোডাকশান হবে সেটা কিন্তু নয়। তো সেটা আমি উপলব্ধি করলাম। এবং এই যে যেটা এটা জয়নগরের যে স্টুডেন্ট 2জন বেড ফেলে গেছিলো, তাদেরও আমি ভিডিওটা প্রথমের দিকে একটু তুলে ধরেছিলাম। কিন্তু আমি একা থাকার জন্য ভিডিওটাকে আমি সম্পূর্ণ ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। এই জয়নগরের যে ভাইরা, ছোট ছোট স্টুডেন্টরা এসেছিলেন, ওদের হাতেও এই যে এইখানে এই বেডটা, উপরের বেডটা ভালো। এই বেডটা প্রোডাকশান এসছে, খারাপ নয়, খুব ভালো প্রোডাকশান এসছে, যে খুব একটা প্রোডাকশান খারাপ এসছে নয়। এটা জয়নগরের ভাই 2জন স্টুডেন্ট এসে যে বেডটা বানিয়েছিলেন, সেই বেডটা কিন্তু এই বেড। এবং প্রোডাকশান এটাতে দারুণ এসছে। এটা 700-800 প্রোডাকশান আছে, এটা 100% আছে। চারিদিক দিয়ে কুড়ি, প্রোডাকশান, ফলন সব কিছুই পরিপূর্ণ আছে এটার মধ্যে। এটা খুব একটা খারাপ নয় এবং এটা খুবই সুন্দর প্রোডাকশান হয়েছেও, খুব সুন্দর। তো আমি এটা কুড়ি অবস্থায় উঠাতে পারিনি, কারণ আমি বলেছিলাম আগে যে আমি এক্স্যাক্টলি ইউটিউবার নয় যে আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করব। আমার নিজের ফার্ম, সময় পাই না ঠিকঠাকভাবে, তার জন্য বা একা থাকার ফলে এটা আমি বানাতে পারিনি, ঠিক সময় মতো বানাতে পারিনি। তো যাই হোক, আপনাদের কাছে মোটামুটি একটু আধটুভাবে তুলে ধরতে পারছি বা পারলাম। তো আপনারা দেখুন আর চেষ্টা করুন আমাকে সাপোর্ট করার জন্য। নেক্সট টাইমে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখুন এবং কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই ফোন করুন। এবং যদি আমার ফার্মে এসে আপনাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয়, অবশ্যই আসুন। তো আমি আপনাদের ট্রেনিং দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং একটা বিষয় যেটা আমি বারবার ছেড়ে যাই ভিডিওগুলিতে, যে আমার অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া থাকে না। তাই যেনারা আমাকে ফোন করেন যে দাদা আপনার বাড়ি কোথায় বা কোথায় বাড়ি, তো এবার থেকে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে পেয়ে যাবেন এবং ফোন নাম্বার অবশ্যই উপরে থাকবে, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করুন। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেক বন্ধুদের কাছ থেকে আমার পাওয়া খবর যেটা, বা আমাকে বলেছে অনেকে আমার এখনো পর্যন্ত নামই জানেন না। সবাই মেঘা মাশরুম নামে পরিচিত, বা মেঘা এন্টারটেনমেন্ট দিয়ে আমি চ্যানেলটা বানিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমার নাম গৌরাঙ্গ চাউলিয়া এবং আমি পূর্ব মেদিনীপুরেরই ছেলে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুটো আমাদের জেলা আলাদা আলাদা। তো আমি পূর্ব মেদিনীপুর
আর পূর্ব মেদিনীপুরে আমার এক্স্যাক্টলি অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ কেউ যদি কলকাতা সাইড থেকে আসেন তাহলে বাসগুলি আপনাদের নামতে হবে। বাসে বা ট্রেনে এলে বাসগুলো এসে আমাকে ফোন করলে আবার ভিতর পর্যন্ত মানে আমার বাড়ি পর্যন্ত আসতে পারবেন, কারণ আমার বাড়িটা অনেকটা গ্রামের ভেতরে। আবার যদি কেউ দীঘা উড়িষ্যার সাইড থেকে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে কোথা থেকে না হচ্ছে হেড়িয়াতে নামতে হবে, মাধাখালি হয়ে আমাদের বাড়ির দিকে আসতে হবে। তো মোটামুটি আমার নাম গৌরাঙ্গ চাউলিয়া এবং আমার বাড়ি বাহাদুরপুর, ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর আমার ডিস্ট্রিক্ট। এবং আমার যে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, তবু আমি আমার ফোন নাম্বার একবার আমি বলে দিচ্ছি, 9593335902 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকবার আমি বলে দিচ্ছি, 9593335902 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং 7981504171 এটাতেও আপনারা কল করতে পারেন। দুটো নাম্বার এনি টাইম অ্যাভেলেবল থাকে। এবং আপনারা বেশিরভাগ আমাকে কলটা করবেন সকালে 8টার পর থেকেই, কারণ সকাল 8টা পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকি। সকাল 8টার পরে আপনারা যখন খুশি, সকাল 8টার পর থেকে যখন রাত্রি 2টো 3টে 2:30টা পর্যন্ত আমাকে কল করতে পারেন, কারণ আমি ওই সময়টা ফ্রি থাকি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা যারা ফার্ম করছেন বা করেন, তো যখনই আপনাদের ওয়েস্টেজ যে খড়গুলো হচ্ছে, ওয়েস্টেজ খড়গুলোকে আপনারা এমন জায়গায় সংরক্ষিত করুন যেটা ফার্ম থেকে কিছুটা দূরে। আমার একটু জায়গার প্রবলেমের জন্য সেটা আমার একটু কাছাকাছি হচ্ছে, এই জায়গাতে আমি ওয়েস্টেজ খড়গুলো রাখি। এই ওয়েস্টেজ খড়গুলোকে আবার আমি শীতের শেষের দিকে যখন পার্ল মাশরুমের সিজন স্টার্ট হয় সেই সময় কি করি, এগুলাকে আবার লেবার দিয়ে উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে এগুলো কিন্তু ফেলি না কোথাও, এগুলো আবার আমাদের ধানের জমিতে নিয়ে যাওয়া হয়। তো আপনারা দয়া করে এগুলো কেউ নষ্ট করবেন না, কোথাও ফেলে দেবেন না। ফেলে দিলেও এগুলাকে আপনারা ভার্মি কম্পোস্ট হিসাবে ইউজ করতে পারেন। খুব সুন্দর কম্পোস্ট এবং খুব সুন্দর জৈবিক সার হিসাবে ব্যবহার হয়। যে কোনো সবজির কাছে আপনারা গাছের গোড়াতে আপনারা ইউজ করতে পারেন এবং খুব সুন্দর একটা জৈব সার হিসাবে এটা ব্যবহার হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।